নাটকীয়তা আর বিতর্কে ভরপুর বিপিএল এর দ্বাদশ আসর এসে পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে। মঙ্গলবার দুপুর 1টায় প্রথম এলিমিনেটরে সিলেট রয়্যালস মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। দিনের অপর ম্যাচটি প্রথম কোয়ালিফায়ার সন্ধ্যা 6টায়, যেখানে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল শুরুর মাত্র কিছু সময় আগে দল চালাতে মালিকপক্ষ অপারগতা প্রকাশ করলে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিতে হয় বিসিবিকে। এমন হযবরল অবস্থা থেকেও দলটা সবার আগে কোয়ালিফায়ার রাউন্ড নিশ্চিত করেছে, যার কৃতিত্ব পাবেন বিসিবির গড়ে দেয়া অভিজ্ঞ কোচ মিজানুর রহমান বাবুল, নাফিস ইকবাল ও মেন্টর হাবিবুল বাশার সুমনের ম্যানেজমেন্ট। স্বল্প সময়ে উড়িয়ে আনা হয় নেপাল প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান করা অ্যাডাম রসিংটনকে। আঙুলের ইনজুরিতে বিপিএল ছাড়ার আগে ব্যাটিংয়ে ভরসা হয়ে উঠেছিলেন তিনি। এদিকে কোটি টাকার নাইম শেখ চেষ্টা করেছেন নিজের ভার বোঝাতে, অন্যদিকে বোলিংয়ে ধারাবাহিকতা দেখাচ্ছেন শরীফুল। তাই প্রথম প্লে অফে ফাইনালে ওঠার দাবি জানিয়ে রাখছে চট্টগ্রামের বিপরীত গল্প কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ রাজশাহীর। মালিকপক্ষের দায়িত্বশীল আচরণ, কোচ হিসেবে হান্নান সরকারের কৌশল, ভালো মানের বিদেশি আনা, সব মিলিয়ে দুর্দান্ত পরিকল্পনার ফল হিসেবেই কোয়ালিফায়ারে পদ্মাপাড়ের দল। প্লে অফে ওঠায় জিমি নিশামের সঙ্গে চুক্তি বাড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বোঝাই যাচ্ছে শিরোপায় চোখ মামুর ব্যাটাদের। প্রথম কোয়ালিফায়ারে হারলেও ফাইনাল খেলার সুযোগ বেঁচে থাকে, তবে এলিমিনেটর ম্যাচে সেই সুযোগ নেই। সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্সের জন্য ম্যাচটা ডু অর ডাই। জিতলে থাকবে দ্বিতীয় প্লে অফে খেলে ফাইনাল নিশ্চিতের সুযোগ। সিলেট সুযোগটা হারাতে চায় না। কাগজে কলমে এবারে সবচেয়ে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল ছিল রংপুর রাইডার্স। সিলেট পর্বেও দুর্দান্ত খেলেছে মিকি আর্থারের শিষ্যরা, তবে ঢাকা পর্বে ভাগ্য বিরূপ। টানা 3 ম্যাচ হেরে অধিনায়ক পর্যন্ত পাল্টাতে হয়েছে। এখন দেখার বিষয় ভাগ্য তাদের হয়ে কথা বলে কিনা। মেহেদী হাসান মুন্না, নাগরিক।